আসসালামু আলাইকুম। আজকের পর্বে গুঁড়ো দুধের রসমালাই করে দেখাবো। একটা মিষ্টিও গলে যাবে না এবং রং ও ঝোল দুটোই দোকানের মতো হবে। তো রেসিপির জন্য আমি এখানে একটা বাটিতে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে। ঠিক 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার নিতে হবে। 2 চিমটি বেকিং পাউডার 1 কাপ গুঁড়ো দুধের জন্যই পারফেক্ট, বেশি নেওয়া যাবে না। এখানে 1 চামচ পরিমাণ আমি ঘি নিয়ে নিচ্ছি। আপনারা ঘি, বাটার অথবা সয়াবিন তেল নিয়ে নিতে পারেন। তো এটাকে আমি খুব আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। জোরে জোরে চাপাচাপি করা যাবে না, সুন্দর করে আলতো হাতে এটাকে মেশাতে হবে। গুঁড়ো দুধটা মাখানো হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা মুরগির ডিম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এই ডিমটাকে এর সাথে আমি এখন আস্তে আস্তে মাখিয়ে নিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিভাবে আমি আস্তে আস্তে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় মনে হবে ব্যাটারটা অনেক শুকনো, কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা একদম ঠিকভাবে হয়ে যাবে। আমার এই মিষ্টির ডোটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি এখন সুন্দর করে মিষ্টির শেপ করে নিব। এটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই, বেশিক্ষণ রেস্টে রাখলে এটা শক্ত হয়ে যায়। সাথে সাথেই আমি মিষ্টি তৈরি করে নিব। আর এর জন্য আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি এবং যেই প্লেটে মিষ্টিগুলো তৈরি করে রাখবো সেখানে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। আপনারা সয়াবিন তেলেও করতে পারেন। আমি এটা ছোট ছোট শেপে করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপে করে নিতে পারেন। বেশি বড় করব না, আমি ছোট ছোট সাইজ করছি, কারণ মিষ্টিটা যখন রসে দেওয়া হবে এটা ফুলে আরো বড় হয়ে যাবে। তো আপনারা যদি আমার এই রেসিপি দেখে পারফেক্ট ভাবে তৈরি করতে চান, তো আমার রেসিপি সম্পূর্ণ সুন্দরভাবে ফলো করবেন। আমি কোথায় কতটুকু উপকরণ ব্যবহার করেছি এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন এবং সুন্দর সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা প্যান নিয়েছি আর এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। 1 কাপ গুঁড়ো দুধের জন্য আমার কাছে 1 লিটার গরুর দুধই পারফেক্ট মনে হয়েছে। এবার এর সাথে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম আর 3টা ছোট এলাচ বিচি সহ ফেটিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং সবগুলো উপকরণ আমি এবার সুন্দর করে মাখিয়ে নিব। গুঁড়ো দুধটা একদম দুধের সাথে মিশিয়ে নিব। এই গুঁড়ো দুধের কারণেই রসমালাইয়ের কালারটা একদম সুন্দর আসবে এবং স্বাদও হবে অনেক সুন্দর। তো এটাকে আমি ঢাকনা দিয়ে আমি এটাকে ফুটতে দিব মিডিয়াম আঁচে। আর একটু পর পর অবশ্যই নেড়ে দিতে হবে, যেহেতু গুঁড়ো দুধ আছে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম আঁচে করে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি, আমার দুধে বলক হয়ে এসেছে। আবারও এটাকে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। একটা বলক আসার পরেই আমি এটাতে মিষ্টি গুলো দিয়ে দিলাম সব। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিব। আর এবার আমি ঢাকনাটা উঠাবো না, তবে যখন দেখবো যে দুধে বলক এসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সে পর্যায়ে উঠে একটু নাড়িয়ে দিব। তো আপনারা দেখুন আমার মিষ্টি একটাও গলে যায়নি আর কতটা পারফেক্ট ভাবে মিষ্টিগুলো সব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এটাকে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিব। আবারও বলক আসলে একটু নেড়ে চেড়ে দিব। ঠিক 15 মিনিট আমি এই জালটা একইভাবে চলতে থাকবে। জাল একটু কমানো বা বাড়ানো যাবে না। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। একটু পর পর আমি ঢাকনাটা উঠে নিচ্ছি। যখন মনে হচ্ছে দুধে বলক এসে পড়ে যাবে সেই পর্যায়ে আমি সুন্দর করে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো আমার 15 মিনিট হয়ে গিয়েছে। এটা আমি চুলার জাল অফ করে রেখেছি। আর এই মিষ্টিটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিষ্টিটা আমি উঠে নিব। মিষ্টিটা গরম অবস্থায় একদম উঠাবেন না, তাহলে মিষ্টি সবগুলো চুপসে যাবে। আমি আস্তে আস্তে সবগুলো মিষ্টি দুধ থেকে উঠিয়ে নিচ্ছি।
তো পারফেক্টভাবে রসমালাই তৈরি করার জন্য আমার এই রেসিপিটি খুব ভালো করে ফলো করবেন। আমি কোথায় কতটুকু উপকরণ ব্যবহার করেছি এবং কখন কতটুকু জাল আমি দিয়েছি, তাহলে দেখবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনাদের মিষ্টিও তৈরি হয়ে যাবে। তো আমার সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়ে গিয়েছে। মিষ্টির সাথে যা রস ছিল আমি এখানে আবার সবগুলো ঢেলে দিচ্ছি। এইবারে আমি এটার সাথে যে মশলাগুলো ছিল সে মশলাগুলো সুন্দর করে তুলিয়ে নিচ্ছি। আর দোকানের মিষ্টির যে ঝোলটা এতটা গাঢ় হয়, আমাদের বাসায় তৈরি কিন্তু সেটা হয় না। সেটার গোপন একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে, এখানে আমি ঠিক 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটা সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি কর্নফ্লাওয়ার না দিতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণ বাড়িয়ে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। এই দুধটাকে আমি এখন জাল করতে দেব মিডিয়াম আছে এবং অনবরত নাড়তেই থাকবো ঘন হয়ে আসা অবধি। তো অলরেডি আমার মিষ্টির ঝোলটার কালার আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এখানে আমি কোনো ক্যারামেল ব্যবহার করিনি। আর মিষ্টির ঝোলটা যখন প্রায় শেষের দিকে ঠিক তখন আমরা কর্নফ্লাওয়ারের যেই গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে এটা তলানিতে লেগে যাবে। এবার এটাতে সুন্দর একটু বলক এসেছে আর কালারটা দেখুন কতটা সুন্দরভাবে এসেছে। এবার আমি ঝোলটাকে গাঢ় করে নিচ্ছি আরো জাল করে। তো আমার এই ঝোলটার কালারটা একদম অনেক সুন্দর হয়েছে। আর এ পর্যায়ে আমি এই মিষ্টিগুলা সব এখানে আমি ঢেলে দিচ্ছি। মিষ্টি ঢেলে দিয়ে বেশি নয়, ঠিক 2 থেকে 3 মিনিট জাল করব। সবগুলো মিষ্টি এবার আমি দুধের সাথে আলতো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি ঢাকনা দিয়ে দিব এবং ঠিক 3 মিনিটের মতো জাল করে নিব। 3 মিনিট পরে আমি চুলার জালটা অফ করে দিব এবং মিষ্টিটা ঢাকনা দিয়ে ঠান্ডা হতে দিব। 3 মিনিটের মাঝে আমি ঢাকনা উঠিয়ে মিষ্টিটাকে একটু সুন্দর করে নাড়িয়ে দিলাম যেন তলানিতে না লেগে যায়। তো আমার মিষ্টিটা ঠিক 3 মিনিট পরে জাল করে এটাকে আমি ঠান্ডা করেছি। এরপরে ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটার কালারটা কেমন এসেছে আর ঝোলটা কত গাঢ়। আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশন করতে হবে। দেখুন মিষ্টিগুলো আর চুপসানো নেই, একদম সুন্দরভাবে হয়েছে। ঝোলটাও কতটা গাঢ় আর কালারটা মাশাআল্লাহ। আর মিষ্টিটা কত নরম সফট হয়েছে দেখুন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।